আসসালামু আলাইকুম। গতকাল ২৮শে জুন রাজধানীর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে শনিবার অনুষ্ঠিত হয় ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসমাবেশ। বিকেলের এই মহাসমাবেশে ইসলামী রাজনৈতিক জোটের শীর্ষ স্থানীয় নেতারা দেশের নির্বাচন ব্যবস্থা ও মৌলিক সংস্কার, সংখ্যানুপাতিক পদ্ধতি এবং বর্তমান ক্ষমতাসীন সরকারের ব্যাপারে একযোগে কঠোর মন্তব্য করেছেন। উক্ত সমাবেশে ইসলামী আন্দোলনের আমির মাওলানা সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম জোর দিয়ে বলেন, জাতীয় নির্বাচন হবে সংখ্যানুপাতিক পদ্ধতিতে। পেয়ার সিস্টেম ছাড়া বাংলার মানুষ আর কোনো নির্বাচন মেনে নেবে না। তিনি হুঁশিয়ারি দিয়ে আরও বলেন, মৌলিক সংস্কারের প্রশ্নে কেউ দ্বিমত পোষণ করলে তা হবে জুলাইয়ের শহীদদের সাথে বিশ্বাসঘাতকতা। এছাড়াও ফয়জুল করিম স্পষ্ট ভাষায় বলেন, এই সরকারের অধীনে কোনো নির্বাচন নয়। তিনি উল্লেখ করেন, দেশের মানুষ আজ একটি পরিবর্তনের জন্য প্রস্তুত। এছাড়াও উক্ত সমাবেশে এনসিপি নেতা সার্জেস আলম বলেন, এই দেশে আমরা যতদিন ঐক্যবদ্ধ থাকব ততদিন আর কোনো ফ্যাসিস্ট সরকার মাথা উঁচু করে দাঁড়াতে পারবে না। অতঃপর তিনি সরকারকে ইঙ্গিত করে বলেন, ফ্যাসিবাদী শক্তির পতন আসন্ন, সংখ্যানুপাতিক ব্যবস্থা বাস্তবায়ন করতেই হবে। তিনি এটাও বলেন, দুই একটা দলের চাপে মৌলিক সংস্কারের নকশা পরিবর্তন করা যাবে না। জনগণের রক্তের দামে যে দাবি এসেছে তা বাস্তবায়ন করতে হবেই। এছাড়া উক্ত সমাবেশে বক্তব্য রাখেন জামাতের নেতা মিয়া গোলাম পরোয়ার এবং গণ অধিকার পরিষদের নেতা ভিপি নূর। তারা বলেন, পিআর পদ্ধতির দাবি এখন জাতীয় ঐক্যের প্রতীক। তাই মৌলিক সংস্কারে দ্বিমত মানে শহীদদের আত্মত্যাগের সঙ্গে বিশ্বাসঘাতকতা, যা দেশের জনগণ কখনোই মেনে নিবে না। সো হেই বন্ধুরা, আপনারা দেখছেন এইসিএ গ্লোবাল নিউজ, সাথে আছে আমি হুসেন আহমেদ। ধন্যবাদ।